যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও স্বস্তিতে নেই ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি ক্ষমতা হারানোর হুঁশিয়ারি পেয়েছেন তিনি। অভিশংসন এবং 25তম সংশোধনীর আওতায় অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল NAACP। 1909 সালে প্রতিষ্ঠার পর 117 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। খবর আল জাজিরার। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল NAACP এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে বলেন, এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তিনি আরও যোগ করেন যে ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কুইন্সি ইনস্টিটিউটের ডক্টর কৃতা পার্সি বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ব্যাপক যুদ্ধ ট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করে দেবে। পার্সি বলেন, তিনি উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বড় বড় কথা বলেছিলেন, কিন্তু এই অঞ্চলের সবাই জানত যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর হামলা করা হয় তাহলে ইরানিরা জিসিসি-ভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। আর আমরা এখানকার চেয়ে অনেক অনেক ভয়াবহ জ্বালানি সংকটের সম্মুখীন হব। তিনি আরো বলেন, তার এখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল। তিনি আজ সকালে হুমকিগুলো দিয়েছিলেন এটা বোঝানোর জন্য যে আজ সন্ধ্যার মধ্যে তিনি যে চুক্তিতে আসবেন তা তার শর্তেই সম্পন্ন হবে। কিন্তু আসলে বিষয়টি খতিয়ে দেখলে মনে হয় তা ছিল না। এমনকি তার নিজের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা ইরানিদের 10 দফা পরিকল্পনার উপর ভিত্তি করে হবে, যেটি অনেক বেশি যুক্তিসঙ্গত পরিকল্পনা। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।